राधे जय राधे निताई गौर हरि बोल। राधे राधे निताई गौर हरि बोल। जय राधे निताई गौर हरि बोल। माइक रेडी হয়েছে কি? राधे जय जय राधा कृष्ण प्रेमानंदे हरि हरि बोल हरि प्रेमानंदे हरि 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 जय राधे। অন্ধকার এই ঐতিহাসিক সান্ধ্যকালীন মুহূর্তে উপস্থিত সনাতন সংস্কৃতি যে মহোৎসব, বিশেষ করে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের ১৫০তম যে স্মৃতিচারণ বিশ্ব গৌড়ীয় মিশনের পক্ষ থেকে আয়োজন করেছেন, আজকে উপস্থিত রয়েছেন গৌড়ীয় মিশনের ভারতবর্ষ, লন্ডন এবং বিভিন্ন দেশের যারা সন্ন্যাসী ত্যাগী মহাপুরুষ, তারা মানুষের কল্যাণে যারা জীবন উৎসর্গ করেছে, নামক প্রেমে যাদের হৃদয় সিক্ত, আজ তেমনই মহামানবেরা এখানে উপস্থিত রয়েছেন এবং শ্রীল প্রভুপাদ যার উদ্দেশ্যে আজ এই অনুষ্ঠান, সর্বপ্রথম সেই চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকের শ্রীপাদ পদ্মে আমি ভক্তিপূর্ণ প্রণাম জানাই। প্রণাম জানাই অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম শ্রীমতী রাধারানী সহ সকল ব্রজবাসীর শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই প্রেমের ঠাকুর শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু সহ সকল গৌর ভক্ত তাদের শ্রীপাদ পদ্মে। প্রণাম জানাই লন্ডনে যারা প্রবাসী আমার বাঙালি ভক্তবৃন্দ, মায়েরা, বাবারা, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনাদের নিমন্ত্রণে এখানে আসতে পেরে আমি জীবনকে ধন্য মনে করছি। আপনারা ডেকেছেন, প্রভুপাদের করুণার ঝর্ণাধারা এক বিন্দু হয়তো মস্তকে বর্ষিত হয়েছিল, তাই আপনারা ডাকলেন। তাই লন্ডনে প্রথম পদার্পণ করে বড় শান্তি পেলাম। আর সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ পেয়ে জীবন ধন্য হলো। হরিবল হরিবল।
আন্তরিক ভাবে শুভেচ্ছা জানাই। যারা আমার সঙ্গে সঙ্গতে রয়েছেন, বিশেষ করে বিশ্ববিখ্যাত মৃদঙ্গ বিশারদ আমার বাবাজি হরে কৃষ্ণ হালদার, নামটাও হরে কৃষ্ণ, একদম নামের সঙ্গে কাজের কোনো তফাৎ নেই। আমার সঙ্গে আরো 4 জন আসার জন্য ভিসার অ্যাপ্লাই করা হয়েছিল, কিন্তু তারা ভিসা পায়নি। যখন তারা না পেল ভিসা, আমি তো হারিয়ে ফেলেছি দিশা, সম্মুখে দেখি অমানিসা। এখানে বলা হচ্ছে অসীম সরকারের কবি গান। কবি গান যেটা, কবি গান গাইতে গেলে দুজন দুদিকে লাগে। তবু দেখলাম বাবাজি যখন বললেন, আমি দেখা করলাম, আপনি চলুন, একাই চলুন, দেখবেন সঙ্গে অনেক পারিষদ পেয়ে যাবেন। আজকে অত্যন্ত গুণী ছেলে কৃষ্ণ, এবং তার যে ভাই আর একজন মা, একদম ফ্যামিলিটাই যেন এক ভগবান মানে পরমেশ্বর একদম এক জায়গায় কয়টা এমন আত্মাকে দিয়েছে যে আত্মার মধ্যে সেই পরমানন্দ বিরাজ করে সর্বদা। তার সঙ্গে বাসি। আমি সবাইকে পেয়ে খুব খুশি। তারপরে যে পারকাশনে রয়েছে হচ্ছে আমার একদম মায়ের গর্ভের, একই গর্ভের আমরা 2 ভাই। অশোক, ও যেখানে থাকে সে হচ্ছে আমাদের মাননীয় স্বপন ভৌমিক মহাশয়। উনি বলছে একা হলেও চলে আসুন, চলে আসুন, একবার আসুন, তারপরে দেখা যাবে। আর তার যে সহধর্মিনী, আমি বুঝলাম না, তিনি মনে হয় ব্রজের কোনো সখী ছিলেন। এত সুন্দর আচরণ, যেখানেই এসেছি প্রভুদেব মহারাজদের যে ভালোবাসা পেলাম আপনাদের, এটা জীবনেও ভুলব না। এটা আমার জীবনের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তবে আমি কবি গান মানে বানিয়ে বানিয়ে ভিতরে কিছু গাইব, তার আগে গুরুমুখী গান দিয়ে আরম্ভ করছি। জয় রাধে। আজকে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদে আমরা স্মৃতিচারণ করছি। অত্যন্ত জ্ঞানী গুণী সাধু মহাত্মারা এখানে বক্তব্য রাখলেন, খুব ভালো লেগেছে। প্রথমত একটাই কথা, আমাদের গুরু ভক্তি যেন অটুট থাকে। হরি গুরু, গুরু হরি, এই বোধটা যার মধ্যে 100% জন্মেছে, তিনি ভজনে সিদ্ধ হবেনি। তাই আমার প্রথম গান রাধে। ভরসা করি আপনারা একটু উলুধ্বনি দেবেন, না এটা আমাদের বাঙালিদের স্পেশালিটি, মায়েদের। ভরসা করি, ভরসা করি, ভরসা করি এ ভবকান্ডারি। হালটি ছাড়িয়া তারে দাও 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 রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে, কেন তরি নিজে বাও বাও রে। নদী ভরা ঢেউ বোঝো না তোকে,
ভরা ঢের। আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় দেখেছি শ্রী ভগবান অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে শিক্ষা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং ত্যাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি মাঝে মাঝে মাইকে ডিস্টার্ব হচ্ছে। প্রকৃতির তিন গুণে আবদ্ধ হয়ে জীব আমিত্বের দোষে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়। আমি কর্তা। কৃষ্ণ, আমি ওকে জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি? বললো আমার নাম শ্রীকৃষ্ণ শীল, কিন্তু দীক্ষা নেওয়ার পরে গুরুদেব আমার নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ দাস। বাহ, শুধু তুমি নও, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি জানা, অতএব মায়া পিশাচি বলেতে বান্ধিলা। আমরা প্রত্যেক জীবই কৃষ্ণ দাস। আমি যে তার দাস সেটাই যখন ভুলে গিয়ে কর্তা হয়ে বসি, কর্তা হলে আমাকে ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হতে হবে। তাই আমার গানে পদে কি বলছে, বাইতে জানো না তরি কেন ধরো মনে মাঝি তাই হলো রে মাতা। প্রকৃতি ক্রিয়মানানি গুণই পদ্মানি সর্বস্ব অহংকার অভিমূঢ়তা কর্তা হবে। আস্তে 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 আমাকে লক্ষ্য করো, ফলো করো। বাইতে জানো না তরি কেন ধরো মনে মাঝি তাই হলো রে মাতা। বুঝাইয়ে বলো তারে যেতে হবে পারে। বেলায় বেলা পানে চাও 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 ঢে বোঝো না তোকে
নদী ভরা ঢেউ বাইতে ছিল তরি পাগলা ভাবা ভাঙা তরি জলে তার ডুবা ডুবা বাইতে ছিল তরি পাগলা ভাবা ভাঙা তরি জলে ডুবা ডুবা তাই চুবনি খেয়ে ধরেছে পায়ে তাই চুবনি খেয়ে আজ ধরেছে পায়ে ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন করি নিজে বাও বাও নদী ভরা ঢেউ বোঝো না তোকে কেন করি নিজে বাও বাও নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ নদী ভরা ঢেউ। জয় গুরু। শ্রীল প্রভুপাদ ভক্তির সিদ্ধান্ত সরস্বতী। আপনারা এত সময় সেই গানটা আপনাদের শুনিয়ে নেই। তুমি শুধু কাউন্টার পাট্টা বাজাও, সঙ্গে সঙ্গে বাজাতে হবে না, সাথ সাথ বাজানে নেই পড়েগা কাউন্টার। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্তবৃন্দ বন্দী ছিল প্রভুপাদের রাতুল চরণ হৃদয়ে যার প্রকটিত শ্রী সচিনন্দন। আজকে লন্ডনে বহির্ভারতে, শুধু লন্ডনে নয়, বিভিন্ন দেশে, ভারতের বাইরে আজকে যে হরিনাম প্রচার হচ্ছে, আমরা কিন্তু শ্রীল প্রভুপাদ এসি ভক্তি বেদান্ত তাকেই জানতাম, আমিও তাই জানতাম। কিন্তু আপনাদের কাছে এসে আমার একটা আলাদা নয়ন খুলে গেল। 1933 সাল, সেই সময় প্রভুপাদ লন্ডনে নাম প্রচার করতে পাঠাচ্ছে। আর 1965 সাল থেকে, আমি কাউকে ছোট করছি না, এসি ভক্তি বেদান্ত তিনিও প্রভুপাদেরই শিষ্য, ছিল প্রভুপাদেরই চরণাশ্রিত হয়ে তারই নির্দেশে তিনি বিদেশে নাম প্রচার করেছেন। আমি তাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। কিন্তু আমি জানতাম না কোনোদিন মূলত ছিল প্রভুপাদ বলতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী। আমি জানতাম যে বিদেশে নাম প্রচার করেছেন একমাত্র এসি ভক্তি বেদান্ত। একটু আগে আপনারা নিশ্চয়ই একটা নাটক হলো, সুন্দর ড্রামার মধ্যে দিয়ে আপনারা শুনলেন, অপূর্ব করেছে।
আজকে যে বাড়িটাতে আমাদের গৌড়ীয় মিশন হয়েছে, ভেবে দেখুন প্রভুপাদ, শ্রীল প্রভুপাদের নামের আকর্ষণ এবং তার ভজনের কি শক্তি, যে একজন লন্ডনের মা তিনি সেই শক্তিতে বিমোহিত হয়ে তিনি তার বাড়িঘর সমস্ত কিছু গৌড়ীয় মিশনের নামে দিলেন। তিনি হলেন প্রভুপাদের শিষ্যা, হ্যাঁ, বিনোদবাণী দাসী মা। আমি তার সেই পবিত্র আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। কি শক্তি অর্জন করেছিলেন? অন্য কিচ্ছু না, শুধু নামের সঙ্গে সদা যুক্ত, সবকিছুর মধ্যে থেকেও মুক্ত। আর তিনি এত সুন্দর কথা বলেছেন যে আমি সত্য প্রকাশ করতে গিয়ে, সত্যের সাধনা করতে গিয়ে যদি আমার সঙ্গে কেউ না থাকে, জগতের সবাই যদি আমাকে ছেড়ে চলে যায়, তাতে আমার কোনো দুঃখ নেই। একজনও যদি সত্যকে উপলব্ধি করতে পারে, তার দ্বারাই সেই চরম সত্য সারা পৃথিবীতে প্রচার হবে। ভাবুন তো, প্রভুপাদ, তোমাকে আমি দেখিনি কোনোদিন, কিন্তু আমি এই কয়েকটা দিনের মধ্যেই যেটুকু উপলব্ধি করেছি, আমি তো নরাধম, তোমার কৃপা কোনা আমাকে কিঞ্চিত দান করো সেই ভক্তিবাণী। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্তবৃন্দ, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত ভক্তবৃন্দ, বন্দিছিল প্রভুপাদের, বন্দিছিল প্রভুপাদের রাতুল চরণ, হৃদয়ে যার প্রকটিত শ্রী সচিনন্দন, হৃদয়ে যার প্রকটিত শ্রী সচিনন্দন। সরস্বতী তুমি প্রচারিলে শ্রী চৈতন্যের বিশুদ্ধ ভক্তি। বিশুদ্ধ ভক্তি গেলে, তাহলে বলতে গেলে কিছু অশুদ্ধ, কিছু ব্যভিচার নিশ্চয়ই যদি প্রবেশ না করত, তাহলে আমি বিশুদ্ধ শব্দটা বসাতাম না। বিভিন্ন রকমের মতবাদ সৃষ্টি হয়েছে, কিন্তু প্রকৃত শ্রী চৈতন্য দর্শনের, চৈতন্য দর্শনটাই হচ্ছে প্রেমের দর্শন, শ্রীমতী রাধারানীর প্রেম। আমি তার বাণীর মধ্যে পড়ে দেখেছি, শ্রীমান মহাপ্রভু এবং রাধাকৃষ্ণ আলাদা নয়। যিনি রাধা কৃষ্ণ তিনি শ্রীমান মহাপ্রভু। তাহলে রাধা কৃষ্ণ যুগল একত্রিত হয়ে চৈতন্য রূপে আবির্ভূত হয়েছে নবদ্বীপে। কিসের জন্য? সেই প্রেম দানের জন্য, যে প্রেম দিতে এসেছিলেন বেদাতীত, অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা প্রেম। একদম প্রভুপাদ খাঁটি সেই প্রেম, গৌড়ীয় মিশন। শুধু সেই প্রেমের কথাই বলেন প্রভুপাদ। কোন প্রেম? সেই দর্শন যেটা হচ্ছে শ্রী চৈতন্যের মূল দর্শন। আমি কাউকে নিন্দা করছি না, কিন্তু যেটা পরিশুদ্ধ সেটাই বলছি। আর সেই প্রেম পেতে গেলে কি
সিদ্ধান্ত দিয়েছেন সেগুলো বলব। ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী, তুমি প্রচারিলে শ্রী চৈতন্যের বিশুদ্ধ ভক্তি, তোমার অপ্রাকৃত মূরতি। প্রাকৃত দেহে থেকেও তিনি অপ্রাকৃত, প্রাকৃত দেহে থেকেও তিনি অপ্রাকৃত। তোমার অপ্রাকৃত মূরতি, তোমার বিশুদ্ধ রতি, অপ্রাকৃত মূরতি। তোমার হে প্রভু অপ্রাকৃত মূরতি, বিশুদ্ধ তোমার রতি। তুমি প্রভু বিতরিলে তাই বিশুদ্ধ প্রেম ধার, তুমি প্রভু বিতরিলে বিশুদ্ধ প্রেম ধার। প্রভুপাদে বন্দি আমি রাতুল চরণ, বন্দি আমি প্রভুপাদে রাতুল চরণ। গৌরীয় মিশন করিয়া বহির্ভারতে নির্দেশ দিলে সারা বিশ্বে সেই প্রেম বিলাতে, হায় হায় প্রেম বিলাতে। প্রভুপাদ বলেছেন একটা মানুষকে যদি ত্রিতাপ জ্বালা মুক্ত করে তার মধ্যে কৃষ্ণ অনুরাগ সৃষ্টি করা যায় নামের মাধ্যমে, যদি একটা মানুষকে তুমি পারো কৃষ্ণ মুখ করে গোলকে পাঠাতে, তাহলে লক্ষাধিক হসপিটাল করার চাইতেও অনেক বড় কাজ হবে তোমার জীবনে। আমি কারো মুখে কথা শুনিনি, একদম পারফেক্ট যে কথা, কারণ আমাদের চলে যেতেই হবে। প্রত্যেক বাড়ি বাড়ি হসপিটাল থাকলেও মৃত্যু অনিবার্য। কে যেন একটা, কি নাম, ওই মাইকেল জ্যাকসন, 12টা ডাক্তার রেখেছিল, বাড়িতে হসপিটাল তৈরি করে নিয়েছিল, কই বাঁচতে তো পারল না। মৃত্যু অনিবার্য। কিন্তু মানব জনম যদি বিফলে চলে যায়, আর কি জনম পাবে কিনা একবারে ভেবে দেখো। গৌর হরিবল হরিবল। আর কি জন্ম পাবে? ক্লাস 9-এ 3 কোশ্চেন নামক আমাদের একটা চ্যাপ্টার ছিল, তার মধ্যে 3টে প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন আমার জীবনে সবচাইতে ভালো লেগেছে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সময় কোনটি বাবা? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? তার জবাবে বলছে মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। তোমাকে এক্ষুনি
এক্ষুনি গুরু ধরে কৃষ্ণমুখী হও। আগামীকালকের সূর্য তুমি উদয় দেখতে পাবে কিনা জানো না। এখনই কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। বেলা ডুবে গেল। এখন একটা মুহূর্তেও যেন তোমার বিফলে না যায়। একটা মুহূর্ত আন কথা, এক মুহূর্ত, মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও। সেইভাবে জীবন তৈরি। আমার শ্রীল প্রভুপাদ সেই কথাটাই বলেছেন। লক্ষ লক্ষ হসপিটাল করে তাতে তোমার জানা হবে, যদি একজন মানুষকে তুমি ঈশ্বরমুখী করে তার চৈতন্য লাভ করিয়ে তাকে গোলকে পাঠাতে পারো, তাহলে ধন্য হবে তোমার মানব জীবন। তার জন্য এই সামনে আমি যাদের দেখতে পাচ্ছি তাদের চরণে কোটি কোটি প্রণাম জানাই। সর্বত্যাগী হয়ে আপনাদের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি। কৃষ্ণ বলুন, সবাই কৃষ্ণ বলুন। গৌরীয় মিশনে গড়িয়া বহির ভারতে নির্দেশ দিলেন সারা বিশ্বে এই প্রেম বিলাতে, হরি নাম বিলাতে, হরি নাম বিলাতে। আরে তাই শ্রীকৃষ্ণ চৈতন্য সাথে আজ তোমাকেও অর্ঘ্য দিতে। শ্রীকৃষ্ণ চৈতন্য সাথে তোমাকেও আজ প্রভু অর্ঘ্য দিতে। শ্রীকৃষ্ণ, শোনো কথাটা শোনো, শ্রীকৃষ্ণ চৈতন্য সাথে তাই প্রভু তোমাকেও আমরা অর্ঘ্য দিতে। তোমার প্রেমের স্মৃতিচারণ করতে এই মহাসম্মেলন। হরি হরি বলো। তোমার প্রেমের স্মৃতিচারণ করতে মহাসম্মেলন। বন্দী ছিল প্রভুপাদের রাতুল চরণ। বন্দী ছিল প্রভুপাদের রাতুল চরণ। যে কথাটা বললাম, মরণ কারো, মরণ কারো, মরণ কারো, মরণ কারো কথা শোনে না। ভাই মরণ কারো কথা শোনে না। মরণ কারো, মরণ কারো কথা শোনে না। মরণ কারো কথা শোনে না। শুধু মুখটাই বাজাও তোমরা, আর কিছু বাজাবে না। মরণ যখন তখন যেথায় সেথায়। বাড়ি থেকে যখন বের হই ওরা তো বুঝতে পারে না। প্রণাম করে যখন বের হই বলে, দেখো যদি ঈশ্বরের ইচ্ছে থাকে তাহলে ফিরে আসবো। কখন কার কোথায় মৃত্যু আছে কেউ বলতে পারে না। তবে তোমরা স্মরণ রেখো তাকে, তাকে ভুলে কেউ না। সংসারে স্ত্রী, পুত্র, কন্যা, ভগ্নী, ভ্রাতা, এগুলো পরিচয়, এগুলোরও মূল্য আছে। এদের প্রতি কর্তব্য পালন করা সংসারী জীবের ধর্ম। কিন্তু
কর্তব্যের চাইতে একটা বড় জিনিস আছে, যেটা অবশ্য কর্তব্য। সাধু গুরু বৈষ্ণবের সেবা এবং হরিনাম কীর্তন করা, শ্রীকৃষ্ণে আত্মনিবেদন করা, আত্মসমর্পণ করা। এই মরণে যখন মরণ যখন তখন যেথায় সেথায় ভাই দিতে পারে সদাই হারা। মরণ কারো কথা শোনে না, বাবা বাবা। আমরা অহংকারে মত্ত থাকি, অহংকারে মত্ত থাকি। দেখো মায়ার কাদা গায়ে মাখি, জাল পেতে ওই মরণ ছলে আবার কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে আমার বলতে কেউ রইল না। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। বাজাও বাজাও। বেঁচে আছো এই আশ্চর্য, নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তারা ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আমি বেঁচে আছি এখনো, এটাই আশ্চর্য। বেঁচে আছো এই আশ্চর্য, নাই তো তোমার ব্রহ্মচর্য। তাহলে থাকতো যদি একটু ধৈর্য, তোমার থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য গায়ে ধরত না। মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মরে কি নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপন শোষয়তি মালিত। কেউই মরে না গো, সবাই আমরা খাঁচা পাল্টাই। তাই তুমি কোন খাঁচায় যাবা এরপরে, যেমন কর্ম করবা সেই অনুসারে খাঁচা পাল্টাবে। অপ্রকট হয়েছেন শ্রীল প্রভুপাদ, প্রকটিত তিনি নেই দেহ ধরে, কিন্তু তিনি কি পৃথিবী যতদিন আছে, সৃষ্টি যতদিন আছে, তিনি আমাদের কাছ থেকে দূরে চলে গেছেন কি না আমাদের হৃদয়ে স্থান করে বসে আছেন। যেদিন যাবে সেদিন আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে স্থান পাবে। তাই বলছে নিজের হাতে মরণ বাঁচন। বেঁচে থাকতেও মৃত্যু হয়, বেঁচে থাকতে মৃত্যু হয়, কর্মের উপর নির্ভর করে। এমন কর্ম যদি তুমি করো
তাতে তোমার উপরে জাগতিক জগতে এমন আঘাত আসবে, তার চাইতে মরে যাওয়াই ভালো। বলো, আজকে আমরা কি দেখছি? আজ লন্ডন এসেও বলতে বাধ্য হচ্ছি পশ্চিম বাংলার কথা। আজ পশ্চিম বাংলার লক্ষ লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ পথে নেমেছে। কেন? তারা কি বলছে? জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি। যারা এত বড় দুর্ঘটনা ঘটিয়েছে চরম ভাবে, আজ মানুষের মনের মধ্যে ঘৃণা জেগেছে। বলছে উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজি কর, জাস্টিস ফর আরজি কর। যে মানুষগুলোকে আজ ধরে নিয়ে যাচ্ছে জেলে, এর চাইতে ওর মরে যাওয়া ভালো ছিল কিনা? এ বাবা, হরে কৃষ্ণ, এর চাইতে মৃত্যু ভালো ছিল। নিজের হাতে মরণ বাঁচন খাবারে। বড় দুঃখ হয় বাংলাদেশেও যেভাবে আমাদের সনাতনীদের উপর অত্যাচার চলছে। তারা কেউ কিন্তু ক্ষমা করে না, যাকে পাচ্ছে সুযোগ পেলেই মারছে। এটা কোনো ধর্মের নিয়ম হতে পারে? এই জন্যে আমাদের এই উৎসবের নাম কি? সনাতন সংস্কৃতি উৎসব। সনাতন ধর্মের মানুষ কাউকে আঘাত করে না। সনাতন ধর্মের মানুষ বলে একবার কৃষ্ণ নাম করো, দুই বাহু তুলে একবার প্রেমানন্দে হরিনাম। বাবা, নিজের হাতে মরণ বাঁচন, ঠাকুর ভবা বাংলার শ্রেষ্ঠ বচন। বাবা, এই তো চাইছি, তোমরা গুরু বলে রাখলে শরণ, একবারে দয়াল হরি বলে। গুরু বলে মায়েরা উলুধ্বনি দাও, মায়েরা জয় জয় গুরু প্রেমানন্দ হরি হরি। তোমরা গুরু বলে হরি বলে, 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 গুরু বলে। প্রভুপাদ বলে রাখলে শরণ, শিল প্রভুপাদ বলে রাখলে শরণ। দেখো অকাল মরণ হতো না, মরণ কারো কথা শোনে না। মরণ যখন তখন যে খায় সে খায়, তখন তখন যে খায় সে খায়, দিতে পারে সদাই হানা। মরণ কারো কথা শোনে না। জয় রাধে নিতাই গৌর হরি হরি বল। আপনারা অন্য ধরনের কোনো গান শুনতে চান কি? আমি তো কীর্তন করি না। আমি কীর্তন তো করতে পারি না। আগে গাইতাম এরকম, তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ। তোমরা এসো দুটি ভাই গৌর নিতাই, দ্বিজমণি দ্বিজরাজ। আমি পুজিব চরণ
কিঞ্চন রাখিব হৃদয় মাঝ আমি পুজিব চরণ এই কিঞ্চন রাখিব হৃদয় মাঝ ওই চরণ আমি পূজা করিব তিল তুলসী নয়ন জলে চরণ আমি পূজা করিব তিল তুলসী গৌর হরি নয়ন জলে আমার দেবার মতো নাই আর কিছু তিল তুলসী নয়ন জলে আমার কি আছে আর কি ভাবে তিল তুলসী নয়ন জলে কি আছে আর কি ভাবে তিল তুলসী নয়ন জলে কি আছে আর কি ভাবে হরি বল হরি বল হরি বল হরি বল রাধে মা বলে ফেলেছে একটু যদি আমি না গাই মাকে অপমান করা হয় না। এবার যেহেতু কবি গানের প্রচুর গান আপনারা আমার ভিডিওতে শুনে থাকেন, আজকে সেই ধরনের গান করার দিন বলে আমি মনে করি না। বহু হাসানো গল্প আমি বলি, আপনারা শোনেন। আমরা হাসিও যেমন কাঁদতেও শিখতে হবে, কারণ সনাতন ধর্ম কেন শ্রেষ্ঠ। সাধনার তিনটি পথ, জ্ঞান যোগ ভক্তি, তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। আমি বলছি না, মহাজন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে বলছি। এই ভক্তিবাদের সাধনাটাই হচ্ছে সনাতনের, এই সনাতন ধর্মের স্পেশালিটি, যেটা এই ভক্তিবাদটা। অর্থাৎ ভক্তিবাদ যেখানে সেখানে চোখের জল। দেখবেন নাম কীর্তন হচ্ছে, সবাই দুপোটা চোখের জল ফেলতে পারলেই যেন সেখানে আনন্দ পাচ্ছে, নাকি? হরে কৃষ্ণ ত্রিকাল হরে কৃষ্ণ, একই নাম কৃষ্ণ। কৃষ্ণ হরে 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 রাম নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরে রাম রাত দিন চলছে এক নাম, অনীহা নাই। রাত দিন এক নাম চলছে, চোখের জলে ভাসছে। বৈষ্ণব মহারাজেরা নামের মালা নিয়ে বসেছে, নাম চলছে, অনীহা নাই। তাহলে নাম করছি, কিন্তু ভগবান সামনে দাঁড়াচ্ছে না কেন? কারণ নামের মধ্যে তো নামই আছে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা,
নামের মধ্যে আছে তেমন যুগল মূর্তি। এই জায়গাটাই আমার প্রভুপাদের বাণী আমাদের লক্ষ্য করা উচিত। কারণ সত্যকে যদি আমরা আঁকড়ে না ধরি তাহলে নাম আছে, কিন্তু নাম করতে 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 আমি নামের মহিমা কিন্তু আমার মধ্যে দিয়ে প্রকাশিত করতে পারছি না। কেন? এই মুখ দিয়ে মিথ্যা বাক্য উচ্চারণ করছি। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। হইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ, অমর ফুলে রইবে গাথা। হইতে শিখো সত্য কথা। তাহলে সত্য কথা আমি বলা শিখবো কিভাবে? যদি সাধুর সঙ্গে না যাই, তাদের কৃপা না করিলাম, কি করিয়া হৃদয়েতে জাগিবে সেই ভাব। শিক্ষাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ ধন, কি ধন? প্রথম ধন হচ্ছে মানুষের টাকা কড়ি বিষয়ে বাড়ি, সবাই তাই চায়, কিন্তু এই ধনে ধনী হলে সে আসল ধনী নয়। হায় হায়, আসল ধনী নয়। এর চাইতে একটা বড় ধন আছে, যেটা হচ্ছে শিক্ষিত হওয়া, বিদ্যা ধন, কিন্তু সেটাও চরম নয়। তাই যদি হতো তাহলে মহা মহা বিদ্বানেরা কি আর সাধু সঙ্গে যেত? সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে ধুলাই গড়াগড়ি দিত। হায় হায়, গড়াগড়ি দিত। তাহলে আমাদের টাকা পয়সা, বিষয় বাড়ি, গৌণ, এগুলো লাগবে, লাগবে না তা বলছি না, কিন্তু সব কিছু বৃথা হবে যদি কৃষ্ণ ভক্তি না জাগে। কৃষ্ণ সেবার জন্য যেন তোমার সবটুকু লাগে। এখানে প্রভুপাদ যেটা বলেছেন আমি সেটা বলছি, আপনারা একটু শুনুন আমার কথা। আমার প্রভুপাদ তিনি পরিষ্কার বলেছেন, বলছেন যে গৃহী গৃহে আসক্ত নহে তিনি বনবাসী, তিনি বানপ্রস্থ বা সন্ন্যাসী। যাহার একমাত্র কৃত্য হরিভজন, তিনি গৃহে থাকিয়াও গৃহবাসী বা গৃহস্থ নহেন, তিনি মঠবাসীর বন্ধু। মঠবাসী তাহার সঙ্গে জন্য লালায়িত। ঠাকুর মহাশয়ের ভাষায় মঠবাসী বলেন, গৃহে বা বনেতে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। এ অধম মাগে তার সঙ্গ, এ অধম মাগে তার সঙ্গ। তিনি এমন কোনো জায়গা নেই যে কথাগুলো তিনি বলে যান। অনেকে বলে থাকেন আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি জীবনে। অনেকে বলেন কৃষ্ণ মন্ত্রে দীক্ষা না নিলেই হবে না বাবা, তুমি সেই ব্রজপ্রেম লাভ করতে পারবে না। এখানে কিন্তু শ্রীল প্রভুপাদের বাণীর মধ্যে আমি অপূর্ব একটা বাণী পেয়েছি। শুধু কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিলেই কি সে রাগানুগা ভাবে যেতে পারে? কি বলেছে ঠাকুর একটু বলবো সভা পরে। আগে পড়ে শুনিয়ে নেই, তারপরে আমি ছন্দগুলো বলছি। কৃষ্ণ মন্ত্রে
দীক্ষিতাভিমানী অর্থাৎ দীক্ষিত যুক্ত অভিমানী ব্যক্তি মাত্রেই যে রাগানুগা ভজনের অধিকারী হইবে এরূপ বলা যায় না। অনর্থমুক্ত কৃষ্ণার্থে অখিল চেষ্টা বিশিষ্ট নিজ সুখ দুঃখে উদাসীন নিবৃত্তপর ভক্তই রাগমার্গে অধিকারী। রাগমার্গের উপাসক দিগের মধ্যে ব্রজ গোপী ও তদনুক ভক্তগণই শ্রেষ্ঠ। বাহ! তাহলে মার্গ দুটো ভাগ করা আছে, বিধি মার্গ রাগ মার্গ, দুটি মার্গ রয়ে। এই রাগ মার্গের ভজন কেবল মধুর ব্রজালয়, হায় হায় মধুর ব্রজালয়। এই রাগ মার্গের ভজন কেমন একটু বলি সবার ঠাই। ধৈর্য ধরে শ্রবণ করুন বৈষ্ণব গোসাই। একদিন নারদ মুনি বিনা নিয়ে হাতে উলঙ্গ হয়ে দাঁড়াইলেন আমার গোবিন্দের সাক্ষাতে। গোবিন্দ ডেকে বলে, নারদে কি কাজ করিলে? তুমি উলঙ্গ হইয়া কেন আমার সম্মুখে এলে? রাধে নারদ বলে, হে গোবিন্দ, আমি খবর জানি উলঙ্গিনী হয়েছিল ব্রজের গোপিনী। তারা কাপড় খুলে স্নান করিতে যমুনায় নামিল। তুমি তাদের বসন নিয়ে ডালে উঠলে আমার ওই কৃষ্ণ নীল দল। যারা উলঙ্গিনী হতে পারে তারাই শ্রেষ্ঠ হয়। তাই উলঙ্গ হইয়া দাঁড়াই শোনো বাটার সময়। আমরা রাগ মার্গ আর বিধি মার্গের কথা বলতে গিয়ে ঘটনাটা বলছি। কবি গানে যেভাবে আলোচনা হয় ছন্দ ছন্দে তৈরি করে করে বলছি। এখন আর লেখা নেই, আর ওগুলো দেখাও না। ভগবান শ্রীকৃষ্ণ ভাবলেন, নারদ, কোথায় ব্রজের গোপিনী আর কোথায় তুমি নারদ মুনি? তবে তোমাকে চরম শিক্ষা না দিলে তুমি তো বুঝতে পারবে না যে গোপী ভাবটা কি। ভগবান ডেকে বলে, নারদের ঠাই বলো কি হেতু তুমি এলে, তাহার জবাব চাই। নারদ বলে, উলঙ্গ হয়েছি আমার কথা নাও। আমাকে বড় ভক্তের সার্টিফিকেট তুমি লিখে দাও। সেই কথা শুনে আমার গোবিন্দ ত্রিজগতের পিতা একে বলে, নারদ আমার মাথায় হলো ব্যথা। নারদ, আমার মস্তকে খুব বেদনা হচ্ছে, তুমি যদি পারো আমাকে একটু ওষুধ এনে দাও না শিরে। যখন আমি ভালো হব সত্যি সত্যি বড় ভক্তের সার্টিফিকেট। নারদ বলে, কি ওষুধ হলে মাথা ব্যথা যাবে? কহিছে তখন আমার শ্রীকৃষ্ণ মাধবে। হায় হায় শ্রীকৃষ্ণ মাধবে। শোনো নারদ, অন্য কিছু নয়, যে কোনো ভক্ত বা ভক্তের চরণ ধুলি ধরো, কথা ধরো, যদি একবার এনে আমার শিরে দিতে পারো। হায় হায় শিরে দিতে। আমার শিরে ভক্তের ধুলি যখন এতে দেবে,
আমি ভালো হয়ে সার্টিফিকেট দেব শ্রী মাধবে। নারদ বলছে আমি উলঙ্গ অবস্থা এখন কোথায় যাব? ডাক দিয়ে বলে তখন কৃষ্ণ নট বড়, ধুলি আনবার জন্য আপাতত কাপড়টাকে পরো। হায় হায় কাপড়টাকে পরো, হায় হায়। তাই কাপড় পরে নারদ মুনি করিল গমন, কৈলাসেতে গিয়ে নারদ দিল দর্শন। হায় হায় ডেকে বলে ও মা কালী, তুমি আমার কথা লও, তোমার একটু চরণ ধুলি তুলে আমার হাতে দাও। কেন? শ্রী গোবিন্দের মাথা ব্যথা মনে আছে ভাবো, তার চরণ ধুলি দিলে তোমার মাথা বেদনা সারিব। হায় হায় কালী বলে আমি আর ভোলানাথ মিলিয়া দুইজন জানো না কি করে থাকি হরিনাম। আমরা ভোলানাথ দিবানিশি যার গুণগান গায়, আমি কোন জ্ঞানে ধুলি দেব শ্রীকৃষ্ণের মাথায়? না পেয়ে ধুলি নারদ ব্রহ্মলোকে যায়, ব্রহ্মাণীর নিকটে গিয়ে একই ধুলি চায়। ব্রহ্মাণী ডেকে বলে হবে না হবে না, স্বয়ং ব্রহ্মা করে থাকে শ্রীকৃষ্ণের উপাসনা। কোথাও না ধুলি পেয়ে গেল বৃন্দাবনে, বৃন্দাবনে দেখা হলো স্বয়ং রাধা রানীর সনে। রাধা বলে বলো নারদ, বলো আমার কাছে আমার প্রাণ গোবিন্দ বলো কেমন আছে? হায় হায় বলো। নারদ বলে কি বলবো আমি আর সে কথা, গোবিন্দের মস্তকেতে হয়েছে যে ব্যথা। হায় হায় হয়েছে কি হইলে ব্যথা যাবে রাধা রানী কয়। নারদ বলে যদি ভক্ত ভক্তার একটু ধুলি পাওয়া যায়, একটু যদি ভক্ত বা ভক্তার চরণ ধুলি দিতে পারি শিরে, আহা সঙ্গে সঙ্গে গোবিন্দের মাথা ব্যথা সারে। রাধা বলছে তা তুমি কোথায় কোথায় গেলে? বলে কৈলাসেতে গিয়েছিলাম, ব্রহ্মলোকে যাই। আরে কালী কিংবা ব্রহ্মাণী কেউ দিতে পারে নাই। হায় হায় বড় ব্যথা নিয়ে ব্রজে আসি। রাধা রানী বলে এত সময় কেন তুমি নষ্ট করে এলে? হায় হায় নষ্ট করে। ধুলি আনতে যত সময় করেছ আজ নষ্ট, এত সময় প্রাণ গোবিন্দ পেল কত কষ্ট। নারদ বলে ব্রজে এলে বলো বাকি হতো। রাধা বলে জানো না তো ধুলি দিয়ে দিত। হায় হায় ধুলি দিয়ে দিত। হায় হায় তুমি ধুলি দিয়ে দেবে? আরে শ্রীকৃষ্ণ ভগবান তুমি চেনো না, তার মাথায় ধুলি দেবে? কালী পারে না, ব্রহ্মাণী পারে না। এই জন্যেই বলে এই গোয়ালা যাত্রাই হচ্ছে 80 বছরে না ভালো। রাধা বলছে আমি দেব, তুমি কিসে করে নেবে? বলে কিচ্ছু তো আনিনি। বলে তোমার মাথায় নামাবলি দাও, নামাবলি পেতে
আর চরণ ধুলি দিয়ে দেব ওই নামাবলীকে। নারদ বলছে নামাবলীতে ধুলি দেবে। নাম ও কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম ও নামিল। নাম আর নামি এক, আর তুমি তাতে ধুলি দিতে চাইছ, নরকে যাবে। রাধা বলে স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুর আরোগ ধরে রাখতে চাই, তার সেবাতে ধুলি দেব। তাতে যদি নরকেও যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ জানো। এটাই হচ্ছে রাগ মানে। স্বর্গ নরক চায় না তারা, রাগ মার্গে যারা রয়। আমার প্রভুপাদ বাণীর মধ্যে সেই কথাই কয়। রাধারানী ধুলি দিল নারদ নিয়ে মাথে, যখন এ উপনীত হলো শ্রীকৃষ্ণের সাক্ষাতে। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধুলি কোথার থেকে আনলে? বলে কেউ পারেনি, ওই রাধারানী ও দিয়েছে। বলে তুমি না বড় ভক্ত হতে এসেছিলে, আমার কাছে উলঙ্গ হয়েছিলে, তাহলে তোমার পায়ে ধুলি ছিল, তুমি কেন দিতে পারলে না? নারদ রেখে বলে তাই আমি যে বড় ভক্ত হলাম কি না আমার মনে নাই। বলে না, শোনো নারদ, রাধা রানী আর গোপ গোপিনী ওরা যে জগতে রয়, তোমার পক্ষে সেই জগতে যাওয়া সম্ভব নয়। নারদ বলে আর উলঙ্গ হব না, মনে আছে ভাবো আমি কাপড় পরে বিনার সুরে কৃষ্ণ গুণ গাব। হায় হায় কৃষ্ণ গুণ গাব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, উলুক ধরি হরি ধরি হরি বল। শ্রীল প্রভুপাদ প্রেমানন্দে একবার হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। বলো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রেমানন্দে হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণবানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল হরি। জয় রাধে। A big round of applause, please. Thank you, Mr. Sarkar, for your soulful rendition. And one important question that he asked is, what's the important time? And he answered, it's now. That is the mindfulness, which is the very essence of Gaudiya philosophy. So thank you, Mr. Sarkar, for reminding us. Now, Giri Maharaj,
is felicitating Mr. Sarkar with the memento. Please have a round of applause again. The moment, Maharaj? Yeah. Now memento is being given to Dr. Hare Krishna Haldar. A big round of applause, please. And we expect a thunder. Yeah, sure. I just want to say something about my very dear Kaku, Oshim Sarkar. Since 5 years of age, and since a very young age, I've been listening to him under the influence of my dad. Oshim Sarkar has been one of my idols. And please could we have a big round of applause for him for coming here and giving us all a wonderful taste of Kavigan. And a big round of applause for the Mirdanga Maestro, Sri Hare Krishna Haldar. Hari Bol!